10 আগস্ট 610 ঈসাই মোতাবেক রমজানের 21 তারিখ। রমজান মাসে মুহাম্মদ সাধারণত অন্যান্য মাসের তুলনায় একটু বেশি ধ্যানমগ্ন হন। কখনো পুরো মাস তিনি জাবালে নূরের হেরা গুহায় কাটিয়ে দিতেন। এবারও তিনি পুরো মাস হেরা কেন্দ্রে নির্জনবাসের জন্য মাসের শুরুতে প্রস্তুতি নিয়ে এসেছেন। মাঝে খাদিজা এসে বার কয়েক তার সঙ্গে সাক্ষাৎ করে গেছেন। খাবারের প্রয়োজনে কৃতদাস এসে খাবার দিয়ে যায়। তিনি পূর্ণ রমজান মাস এখানে অবস্থানের ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ। রাত্রিবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন। হঠাৎ কোনো আলোর ঝলকানিতে তিনি জেগে উঠলেন। জেগে দেখলেন আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল তার সামনে দাঁড়িয়ে আছেন। তার হাতে এক খণ্ড রেশমের টুকরো, তাতে আরবিতে কিছু লেখা আছে। জিবরাইল বলেন, পড়ুন। সদ্য ঘুম থেকে জেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবিহ্বল অবস্থায় ছিলেন। চোখের সামনে চমকিত জিবরাইলকে দেখে তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। ভয় পাওয়া তার হৃদয় থেকে আপনা আপনি বেরিয়ে এলো, আমি তো পড়তে জানি না। জিবরাইল এগিয়ে এসে মুহাম্মদকে নিজের বুকের সঙ্গে চেপে ধরলেন। মুহাম্মদের মনে হতে লাগলো তার বুকের হাড়-গুড় না ভেঙে যায়। তাকে ছেড়ে দিয়ে জিবরাইল আবার বললেন, পড়ুন। বিহ্বল মুহাম্মদ আগের মতোই বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আবার তাকে জড়িয়ে ধরলেন, ছেড়ে দিয়ে আবার পড়তে বললেন। তিনি একই উত্তর দিলেন। এবার জিবরাইল তাকে আরও দীর্ঘক্ষণ বুকের সঙ্গে ধরে রাখলেন। মুহাম্মদের নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় হলো। একসময় জিবরাইল তাকে ছেড়ে দিয়ে নিজেই আবৃত্তি করলেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ো এবং তোমার প্রভু নিয়ত দয়াপরবশ হন, যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেন। তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারলেন। তিনি জিবরাইলের উচ্চারিত বাণীগুলো পুনরাবৃত্তি করলেন। মনে হচ্ছিল এ বাণীগুলো প্রতিটি শব্দ অক্ষর তার অন্তঃকরণে খোদাই করে দেওয়া হচ্ছে। তিনি তা বারবার আওড়াতে লাগলেন। মুহাম্মদ কি জানতেন? এই এক ইকরা শব্দ বদলে দেবে আগামী পৃথিবীর মানচিত্র, বদলে দেবে মানবজাতির প্রলয়ঙ্কারী গতিপথ, বদলে দেবে কোটি মানুষের বিশ্বাস, ধর্ম, ভালোবাসা, যুদ্ধ এবং সকল জীবনাচার। এই ইকরা ধ্বনির মাধ্যমে পৃথিবীর বুকে সূচিত হলো নতুন এক পৃথিবী, নতুন এক সভ্যতার, যে সভ্যতা কিয়ামত পর্যন্ত আলোকিত করে রাখবে এ দুলুর ধরনী। আয়াতগুলো মুহাম্মদকে শিখিয়েও জিবরাইল গুহার বাইরে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধনা কেন্দ্রের ভেতরে বসে থরথর করে কাঁপছিলেন। মনে হচ্ছে পুরো পৃথিবীর ভর তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। গুহার ভেতর তিনি বেশিক্ষণ থাকতে পারলেন না। অসংলগ্ন পায়ে বাইরে বেরিয়ে এলেন। এখনই তাকে খাদিজার অভয়াশ্রয়ে যেতে হবে। কম্পিত শরীর এবং অসংলগ্ন পায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্বতচূড়া থেকে নিচে নেমে আসছেন, তখন ইতার থেকে আবারও জিবরাইলের কণ্ঠস্বর শুনতে পেলেন। জিবরাইলের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়ে গেলেন। আকাশের দিকে তাকিয়ে দেখলেন জিবরাইল তার দুই ডানার ভর করে শূন্যে ভেসে আসেন। তার দিকে তাকিয়ে বলছেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল এবং আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল। সদ্য সমাপ্ত ওহীর ভারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এমনিতেই নতুন করে তিনি আর জিবরাইলের সম্মুখীন হতে চাচ্ছিলেন না। তিনি অন্যদিকে ফিরে তাকালেন, কিন্তু আরশের যেদিকে তাকান সেদিকেই এক মূর্তিতে জিবরাইলের ডানা বিশিষ্ট কায়া দেখতে পেলেন। জিবরাইল বারবার উচ্চারণ করলেন, হে মুহাম্মদ, আপনি বলুন আপনি আল্লাহর রাসূল এবং আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরাইল। এ সময় মুহাম্মদ দেখতে পেলেন তাকে খোঁজার জন্য খাদিজা লোক পাঠিয়েছেন। তারা গুহায় মুহাম্মদকে না পেয়ে আবার ফিরে গেল। পর্বত মাঝে দাঁড়ানো মুহাম্মদ কিংবা আকাশে উড্ডীন জিবরাইলকে তারা দেখতে পেল না। এ দৃশ্য তাকে আরো বিস্মিত করল। মুহাম্মদের বুকে নবুয়তের শিলমোহর এঁটে দিয়ে একসময় জিবরাইল ঊর্ধ্বাকাশে লীন হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ স্থাণুর মতো দাঁড়িয়ে রইলেছিলেন। জিবরাইল চলে যেতেই তিনি যেন সংবিত ফিরে পেলেন। আবার তার শরীরে কাঁপুনি দেখা দিল। নিজের পা স্থির রাখতে পারছেন না।
কোনো রকম নিজেকে সামলে নিয়ে মক্কার পথ ধরলেন। পথ দিয়ে চলার সময় তিনি শুনতে পেলেন প্রতিটি গাছ, পাতা, তরুলতা, পাথরসহ সমগ্র সৃষ্টি তার নাম ধরে সম্ভাষণ জানাচ্ছে। নবুয়তের ইয়া রাসূলাল্লাহ, সালাম আলাইকা, হে আল্লাহর রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সৃষ্টির এ সম্ভাষণ মুহাম্মদকে আরও ভীত করে তুলল। তিনি তার হাঁটার গতি বাড়িয়ে দিলেন, দ্রুত দৌড়ে চলে গেলেন খাদিজার কাছে। মুহাম্মদকে এভাবে সন্ত্রস্ত হয়ে ঘরে ফিরতে দেখেই খাদিজা এগিয়ে গেলেন তার কাছে। জিজ্ঞেস করলেন, আবুল কাসিম, কোথায় ছিলেন আপনি? আপনাকে খোঁজার জন্য আমি লোক পাঠিয়েছিলাম, তারা আপনাকে খুঁজে পায়নি। কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো উত্তর দিতে পারলেন না। তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না তখন। তার শরীরে তখনও কাঁপছে, কাঁপুনি দিয়ে ঝড় চলে আসছে। নিজেকে কোনো রকম বিছানায় তুলে দিয়ে খাদিজাকে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা দ্রুত তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। মমতার পরশে জড়িয়ে ধরলেন নিজের মাঝে। তাকে সান্ত্বনার বাণীতে শোনাতে লাগলেন, সাহস দিতে লাগলেন বরাবর। খাদিজার অভয় বাণী শোনার কিছুক্ষণ পর মুহাম্মদ কিছুটা স্বস্তির হলেন। ভয়ার্ত গলায় খাদিজাকে বললেন, আমি আমার জীবনের আশঙ্কায় ভীত। ভয়ঙ্কর কিছু ঘটে গেছে আমার জীবনে। না, খাদিজা তা বিশ্বাস করেন না। একবারের জন্য খাদিজা মনে করেন না তার স্বামীর জন্য ভয়ানক কিছু অপেক্ষা করছে। মক্কার সবচেয়ে ভালো মানুষটির জীবনে এমন কিছু ঘটা সম্ভব নয় যার কারণে তিনি জীবন নাশের আশঙ্কা করবেন। তিনি মুহাম্মদকে আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরলেন। পৃথিবীতে এই বাহুডুর মুহাম্মদের জন্য সবচেয়ে নিরাপদ অভয়াশ্রয়। এই ভালোবাসার দুটো হাত মুহাম্মদের সাহস আর শক্তিমত্তার প্রতীক। তার জন্য খাদিজার হৃদয়ের অস্থিরতা তার প্রেমের অনন্ত স্বরূপ। আর এ কারণে খাদিজা কেবল তার স্ত্রী নন, তার সবচেয়ে কাছের বন্ধু, তার জীবনের সবচেয়ে নিকট মানবী। মুহাম্মদ খাদিজার বুকে মাথা রেখে স্বস্তির হলেন। মুহাম্মদ বললেন, মুহাম্মদের মুখ থেকে পৃথিবীর প্রথম মানুষ হিসেবে খাদিজা শুনলেন নবুয়তের মহাসত্য পয়গাম। পৃথিবীর প্রথম মুসলিম হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। মুহাম্মদ ভীত ছিলেন এমন আকস্মাৎ দৈব দর্শনে, কিন্তু খাদিজা ভয় পেলেন না। খাদিজা ভয় পাবেন কেন? এ দিনটির জন্যই তো তিনি বছরের পর বছর অপেক্ষা করে আছেন। এই মহত্তম মুহূর্তটির জন্যই তো তিনি নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন মুহাম্মদের চরণতলে। তার হৃদয়ে এক বিন্দু সংখ্যা নেই, তিল পরিমাণ দ্বিধা নেই। শুধু পৃথিবীবাসী কেন, তিনি জিবরাইলের আগমনের আগেও বিশ্বাসী মুহাম্মদের নবুয়তের উপর। তিনি ইসলাম আগমনের পূর্ব থেকে মুহাম্মদী ধর্মে বিশ্বাসী। মুহাম্মদের প্রতি তার ভালোবাসা তাকে যেন ইসলাম আগমনের আগেই মুসলিম বানিয়ে দিয়েছিল। তার ভালোবাসায়, তার বিশ্বাসে তার জন্মই হয়েছে এই নবুয়তের মুহাম্মদের জন্য। মুহাম্মদকে এভাবে বুকে আগলে রাখার জন্য, পৃথিবীর সকল জিজ্ঞাসা থেকে মুহাম্মদের আত্মাকে স্বচ্ছ পবিত্র রাখার জন্য। উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদকে নবী রূপে প্রত্যয়ন করতে যে দৃঢ়তা এবং সাহস দেখিয়েছেন তা এক কথায় অনন্য। স্বামীর এমন সঙ্গীন মুহূর্তে যে কোনো স্ত্রী ভয়ে ভীত হয়ে পড়ত, কিন্তু তিনি কেবল ঘটনার সম্মুখই করলেন না, মুহাম্মদের নবুয়তের সত্যতার প্রথম প্রত্যয়ন করলেন। আপনি মোটেও ভয় পাবেন না, আল্লাহর কসম, তিনি কখনোই আপনাকে অপদস্থ করবেন না। আপনি আত্মীয়দের সঙ্গে সদাচরণ করবেন, দুস্থদের বোঝা বহন করেন, নিঃস্বদের কর্মসংস্থান করেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তদের সাহায্য করেন। হে মুহাম্মদ, অবিচল থাকুন। যে সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, আপনি এ যুগের মানবজাতির জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন। এ আমার বিশ্বাস, আমার স্বীকারোক্তি। মুহাম্মদ এখনও অপ্রকৃতিস্থ, কিন্তু খাদিজা দেরি করলেন না। মুহাম্মদকে ঘরে শুইয়ে রেখে তখনই বেরিয়ে পড়লেন। চলে এলেন চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফলের বাড়িতে। ওয়ারাকার কাছে গিয়ে খাদিজা নিশ্চিত হতে চাচ্ছিলেন এবং ঘটে যাওয়া ঘটনার সত্যনিষ্ঠতার ব্যাপারে নিঃসন্দেহ হতে চাচ্ছিলেন। বস্তুত তিনি জানতে চাচ্ছিলেন নবুয়তের প্রত্যাদেশ কিভাবে ঘোষিত
হয় মানব মনে। মুহাম্মদ নবী হবেন বা হয়েছেন এ সত্যায়ন প্রয়োজন ছিল না তার। তার প্রয়োজন ছিল নবুয়ত কি সত্যি প্রত্যাগমন করেছে। খাদিজা হন্তদন্ত হয়ে ওরাকার কাছে গিয়ে বললেন যা তিনি সদ্য শুনেছেন মুহাম্মদের মুখ থেকে। ওরাকা খাদিজার মুখ থেকে এমন সংবাদ শোনার জন্য বহুদিন থেকে অপেক্ষা করছিলেন। নিজের কানে নবুয়তের আগমনী সংবাদ শোনা এ ছিল তার কাছে এক পরম সৌভাগ্যের বিষয়। ওরাকা মুহাম্মদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা শুনে চিৎকার করে উঠলেন, শপথ সেই সত্তার যার হাতে ওরাকার প্রাণ, তুমি যা বলছ তা যদি সত্য হয়ে থাকে, হে খাদিজা, তার কাছে যে অলৌকিক ব্যক্তি এসেছিলেন তিনি তো আল্লাহর ফেরেশতা নামুস। প্রাচীন আরবে ওহী অবতীর্ণের ফেরেশতাকে নামুস বলা হতো, যিনি পূর্ববর্তী নবী মূসা এবং ঈসার কাছে আল্লাহর প্রত্যাদেশ নিয়ে এসেছিলেন। তুমি শুনে রাখো, নিঃসন্দেহে মুহাম্মদ এ যুগের নবী। তাকে গিয়ে জলদি জানাও এ কথা, তার নবুয়তের সত্যায়ন করো আর তাকে অবিচল থাকতে বলো, ব্যঙ্গে পড়তে দিও না। খাদিজা বাড়ি ফিরে এলেন, মুহাম্মদকে বুকে আগলে ধরে পার করলেন নবুয়তের প্রথম রাত্রি। পরদিন সকাল হতেই খাদিজা মুহাম্মদকে নিয়ে আবার এলেন ওরাকার বাড়িতে। দৃষ্টিহীন ওরাকার সামনে মুহাম্মদকে এগিয়ে দিয়ে বললেন, ভাইজান, এবার আপনার ভাতিজার মুখ থেকেই শুনুন সে কি বলে। বৃদ্ধ ওরাকা এগিয়ে এসে সসম্মানে মুহাম্মদের কপালে চুমু খেলেন। তারপর তার কাছ থেকে গত রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনার আদ্যোপান্ত শুনতে চাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যা কিছু তিনি শুনেছেন, যা তিনি দেখেছেন দৈব দর্শন, যা কিছু অনুধাবন করেছেন নিজের অন্তঃকরণ দিয়ে। ওরাকা শুনছিলেন তার চেহারা অভিব্যক্তি বদলে যাচ্ছিল মুহূর্তে মুহূর্তে। বছরের পর বছর যে ঘটনার জন্য তিনি প্রতীক্ষমান, যে নবীর দর্শনে তিনি অপেক্ষা করে আছেন, যে নবুয়তের সুসংবাদ শোনার জন্য তিনি অধ্যয়ন করেছেন নিবিষ্ট চিত্তে, আজ সে নবী ও নবুয়ত তার সামনে উপবিষ্ট। ওরাকা চোখ জুড়ে কৃতজ্ঞতার অশ্রু টলমল করছে। এক জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি তার কাছে আর কিছুই নয়। তার মানব জন্ম আজ সার্থক হলো। ওরাকা ইবনে নওফেল মুহাম্মদের জীবনে প্রত্যাগত নবুয়তের সত্যায়ন করলেন। তিনি মুহাম্মদকে আল্লাহর নবী হিসেবে পৃথিবীর বুকে সর্বপ্রথম স্বীকৃতি শুধু দিলেন না, তাকে তার অনাগত জীবনের জন্য প্রস্তুত থাকতে বললেন। ওরাকা অভয় দিয়ে বললেন, আফসুস, আমি ভয় করছি সেদিনের, যেদিন তোমার দেশবাসী তোমাকে এ দেশ থেকে বের করে দেবে। হায়, যদি আমি সেদিন সুস্থ জীবিত থাকতাম, তবে অবশ্যই সময়ের এমন নির্দয় তা থেকে বাঁচাতে তোমাকে সাহায্য করতাম। সদ্য নবুয়ত প্রাপ্ত হতবিহ্বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাকার একথা শুনে আরো বিচলিত হয়ে পড়লেন। সত্যিই আমার দেশবাসী আমাকে দেশ থেকে বের করে দেবে। ওরাকার সত্য গোপন রাখতে চাইলেন না। তিনি মুহাম্মদকে দৃঢ়পদ করতে চাচ্ছিলেন। ভবিষ্যতের সকল জিজ্ঞাসা যাতে তিনি সহ্য করার ক্ষমতা অর্জন করেন। তার প্রথম সেবক তাকে দীক্ষা দিয়ে অভয় চিত্তে বললেন, হ্যাঁ, তারা তোমাকে তোমার দেশ থেকে বিতাড়িত করবে। যুগে যুগে যারাই তোমার মতো সত্য ধর্ম নিয়ে আগমন করেছিলেন, সবাইকে তাদের স্বজাতি লোক সকল দেশ থেকে বিতাড়িত করছিল। ওহী এলো মাত্র 5টি আয়াত, কিন্তু এ 5 আয়াতে কোনো নির্দেশনা ছিল না, কোনো আদেশ নিষেধ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন, কিন্তু নতুন কোনো ওহী সত্তর এলো না। খাদিজা এ সময় মুহাম্মদকে সান্ত্বনা দিয়ে বলিয়ান রাখলেন যাতে তিনি ওহী বিরতিতে ভেঙে না পড়েন। কিন্তু মুহাম্মদের জন্য এই ওহী বিরতি ছিল যন্ত্রণার। তিনি নবী হিসেবে তাকে সত্যায়নের পর তার করণীয় কি, এমন প্রত্যাদেশ তার জন্য প্রয়োজন ছিল। একদিন গেল, 2 দিন গেল, তবু নতুন কোনো প্রত্যাদেশ এলো না। মুহাম্মদের দুশ্চিন্তা বেড়ে গেল। স্ত্রী খাদিজার পরামর্শে তিনি রমজানের এতেকাফ পূর্ণ করতে আবার হেরা গুহার সাধনা কেন্দ্রে চলে এলেন। এখানে এসে কয়েকদিন একাগ্রতায় নিমগ্ন হয়ে রইলেন। এখানে অবস্থান করলে হয়তো নতুন করে আবার ঐশী প্রত্যাদেশ অবতীর্ণ হবে এ আশায়। কিন্তু ঐশ্বরিক নির্দেশনা না আসায় তার অন্তর বিচ্ছিন্ন হয়ে পড়ল। তিনি পেরেশান হয়ে গেলেন। মাঝে ইচ্ছে হতে লাগল পর্বত চূড়া থেকে নিচে লাফিয়ে পড়বেন, কিন্তু যখনই তিনি পর্বত শীর্ষে আরোহণ করেন, তখনই শূন্য ইতারে জিব্রাইলের কায়া দেখতে পান। জিব্রাইল তাকে সম্বোধন করে বলতেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল।
মোহাম্মদ শান্ত হয়ে ফিরে আসতেন এবং মনে মনে ভাবতেন, হয়তো এবার নতুন প্রত্যাদেশ আসবে। কিন্তু তেমন কিছু ঘটল না। দিন যেতে লাগলো। তিনি আবার অস্থির হয়ে পড়লেন। আবার নিজেকে পর্বত শীর্ষে নিয়ে গেলেন নিচে লাফিয়ে পড়ার জন্য। আবার জিব্রাইল এলেন এবং তাকে সম্বোধন করে আগের মতোই বললেন, হে মোহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। রাসূল মোহাম্মদের জীবনের এমন সংকট মুহূর্তে স্ত্রী খাদিজা তাকে সঙ্গ দিয়ে সান্ত্বনা দিয়ে প্রবোধ দেওয়ার চেষ্টা করতেন। অবশেষে রমজান মাস পূর্ণ হওয়ার পর যখন তিনি এতেকাফে শেষে মক্কা ফিরে আসছিলেন, এমন সময় আকাশ শূন্যে জিব্রাইলকে দেখতে পেলেন বিশাল ঐশী আসনে উপবিষ্ট। জিব্রাইল দ্বিতীয়বার তাকে আল্লাহর প্রত্যাদেশ শোনালেন। কোনো কোনো সিরাত রচয়িতা বলেছেন এ প্রত্যাদেশ ছিল সূরা দুহার প্রথম 5 আয়াত, আর কোনো কোনো সিরাত রচয়িতা বলেছেন এটি ছিল সূরা মুদ্দাসির এর প্রথম 5 আয়াত। এরপর থেকে ধারাবাহিক বিরতিতে আল কুরআনের বিভিন্ন আয়াত ও সূরা অবতীর্ণ হতে থাকে। ওহী অবতীর্ণের প্রথম সময়কালটা মুহাম্মদের জন্য ছিল খানিকটা অস্থিরতা ও পেরেশানির। এমন অস্থিরতা সকল নবীর বেলায় ঘটেছিল। নবুয়তের যে গুরুদায়িত্ব সেটা আঞ্জাম দেওয়ার ব্যাপারে সকল নবী রাসূল ওহী প্রাক্কালীন সময় ভীত থাকতেন। মুহাম্মদ ও এর ব্যতিক্রম ছিলেন না। কিন্তু তার স্ত্রী খাদিজা সর্ববিধ তাকে অভয় দেওয়ার প্রেরণায় নিয়োজিত ছিলেন। এতদিন যেমন তিনি নবুয়ত পূর্ববর্তী মুহাম্মদকে নবুয়তের জন্য তৈরি করেছিলেন, নবুয়ত প্রাপ্তির পর তার দায়িত্ব শতগুণ বেড়ে গেল। মুহাম্মদের নবুয়তকে পরিপুষ্ট করার জন্য বটবৃক্ষের মতো তাকে আশ্রয় দিলেন নিজের ছায়ায়। ইসলাম পূর্ব যুগে আমি একজন ব্যবসায়ী হিসেবে প্রায় মক্কায় যেতাম। ইসলামের আবির্ভাবের পর একবার আমার মক্কা যাওয়ার সুযোগ ঘটে। সেখানে আমি কুরাইশ নেতা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করি। আরও অনেকের সঙ্গে আমরা যখন মিনায় পৌঁছাই, তখন সেখানে এক ব্যক্তিকে আসতে দেখলাম। সেখানে এসে তিনি ডুবন্ত প্রায় সূর্যের দিকে তাকালেন এবং নিজেকে প্রার্থনার জন্য প্রস্তুত করলেন। এ সময় তার পেছনে একজন নারীকে তার অনুসরণ করতে দেখা গেল। তারপর একজন কিশোর এলো, সেও বাকি দুজনকে অনুসরণ করলো। তারা তিনজন সমবেত হয়ে নামাজ আদায় করলেন। আমি কিছুটা অবাক হয়ে আব্বাসকে জিজ্ঞেস করলাম, হে আব্বাস, এ ব্যক্তিকে? আব্বাস উত্তর দিলেন, তিনি আমার ভাই আবদুল্লাহর ছেলে মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি। তিনি নিজেকে নবী দাবি করেন, যদিও এ নারী এবং এই বালক ছাড়া আর কেউ তার উপর ঈমান আনেনি। তবে তিনি দাবি করেন খুব শিগগির তাকে পারস্য, মিশর ও রোম সাম্রাজ্যের শাসনাভার প্রদান করা হবে। আমি জিজ্ঞেস করলাম, তার সঙ্গে এ নারীটি কে? আব্বাস বলেন, নারীটি তার স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ। আমি আবার জিজ্ঞেস করলাম, বালকটির পরিচয় কি? আব্বাস বললেন, বালকটি তার চাচাতো ভাই আলী ইবনে আবু তালিব। আমি ফের জিজ্ঞেস করলাম, তারা সমবেত হয়ে কি করছেন? আব্বাস বললেন, তারা তাদের কথা অনুযায়ী নামাজ আদায় করছে। বর্ণনাকারী পরবর্তী জীবনে আফসোসের সঙ্গে বলতেন, হায় আফসোস, আমি যদি সেদিন মুসলমান হয়ে চতুর্থ ব্যক্তি হিসেবে তাদের সঙ্গে নামাজ পড়তে পারতাম। এ বর্ণনাকারীর নাম আফিফ ইবনে উমর আল কিন্দি। তিনি নবুয়ত প্রাপ্তির একেবারে প্রথম দিকে মক্কায় আগমন করে ইসলামের প্রাথমিক দৃশ্যাবলী অবলোকন করেছিলেন বটে, কিন্তু তখন তার ঈমান আনার সৌভাগ্য হয়নি। পরবর্তী সময়ে মুসলমান হয়েছিলেন। ইসলাম গ্রহণে বিলম্ব হওয়ার জন্য সারা জীবন তিনি আফসোস করেন। আফিফ আল কিন্দি এবং আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কথোপকথন থেকে নবুয়তের প্রাথমিক দৃশ্য যতটা স্বাভাবিক বলে মনে হচ্ছে, বাস্তব অবস্থা ততটা স্বাভাবিক ছিল না। গোপনে ইসলামের দাওয়াতি অভিযান চললেও মুহাম্মদ যে নতুন এক ধর্মের কথা প্রচার করছেন, একথা মক্কার মানুষের মুখে মুখে রটে যেতে দেরি হলো না। যিনি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি এক ঐশী গ্রন্থের কথা মানুষকে শুনান। তার কাছে আল্লাহর প্রেরিত ফেরেশতা আসেন। এসব বিষয় নিয়ে মক্কার লোকজন কানাঘুষা করতে লাগলো। এমনকি বড় মজলিসে তার নবুয়ত প্রাপ্তি নিয়ে হাসাহাসিও হতে লাগলো। কেউ কেউ তো বলেই বসলো, তার কাছে মহা ফেরেশতা আসে না, চাই গিয়ে দেখো কোনো শয়তান বা জিন ভর করেছে তার উপর। আরবে তখন প্রচুর পরিমাণে জিন ও শয়তানের প্রভাব ছিল। বিশেষত অনেক গুণিন ও জ্যোতিষী ছিল, যারা জিন ও শয়তানের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ বলতো এবং নানা রকম জাদুটোনা করত। তাছাড়া নবুয়ত পূর্ববর্তী আরবের ইতিহাসে জিন বিষয়ক অনেক রূপকথা, কাহিনী, কাব্য এবং লোককথার প্রচলন ছিল।
এসব কারণে মক্কার লোকজন মুহাম্মদের নবুয়তকে জিন বা শয়তানের আছর বলে উপহাস করার একটা সুযোগ পেয়েছিল। এমন টিপ্পনির জন্য মুহাম্মদ অবশ্য নিজেকে আগে থেকেই প্রস্তুত করেছিলেন, যখন ওরাকা তাকে সতর্ক করে দিয়েছিলেন। কিন্তু খাদিজার জন্য এমন উপহাস সহ্য করার মতো ছিল না। রাসূল ও নবুয়তের ব্যাপারে মক্কার লোকজনের পাকা কথাবার্তা তাকে ব্যথিত করত। একদিন খাদিজা মুহাম্মদকে বললেন, আমার চাচাতো ভাই, আবার আপনার কাছে যখন আল্লাহ প্রেরিত ফেরেশতা জিবরাইল আসবেন, তখন আপনি আমাকে জানাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি জানালেন। এরপর যখন জিবরাইল এলেন, তখন তিনি খাদিজাকে ডেকে সামনের একটি স্থান দেখিয়ে বললেন, এই যে আমার সামনে জিবরাইল বসে আছেন। খাদিজা রাসূলের দেখানো স্থানটি একবার দেখে নিয়ে তাকে বললেন, আপনি আমার ডান উরুতে বসে পড়ুন। রাসূল খাদিজার ডান উরুতে বসলেন। খাদিজা জিজ্ঞেস করলেন, এখন কি আপনি তাকে দেখতে পাচ্ছেন? রাসূল জবাব দিলেন, হ্যাঁ, আগের মতোই দেখতে পাচ্ছি। এবার খাদিজা বললেন, তার বাঁ উরুতে বসালেন। বললেন, এখন কি দেখতে পাচ্ছেন? রাসূল বললেন, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। এরপর খাদিজা অভিনব এক কাজ করলেন। তিনি তার বুকের থেকে সম্ভ্রমের ওড়না ফেলে দিলেন এবং মুহাম্মদকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, এখন? রাসূল হয়রান হয়ে জবাব দিলেন, না, এখন তাকে দেখা যাচ্ছে না। খাদিজা এবার রাসূলকে নিজের কোল থেকে নামিয়ে আশ্বস্ত করে বললেন, আপনার জন্য সুসংবাদ। আল্লাহর শপথ করে বলছি, তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত সম্মানিত ফেরেশতা, কোনো শয়তান বা জিন নয়। যদি শয়তান হতো, তবে সে আমাদের এই অবস্থা দেখে লজ্জা পেত না এবং চলেও যেত না। আপনি দুশ্চিন্তা করবেন না, তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত মহান দূত। আল্লাহর রাসূল এবং খাদিজা উভয়ের জন্য এ নিরীক্ষণ ছিল প্রশান্তিদায়ক। কিন্তু এখানে প্রাণিধানযোগ্য একজন যোগ্য স্ত্রী হিসেবে খাদিজার বুদ্ধিমত্তার। তিনি স্বামীকে প্রবোধ দেওয়ার জন্য নিজে উৎসাহী হয়ে ফেরেশতা ও শয়তানের তফাৎটা পরখ করে দেখালেন। বিশ্বজয়ের পথে সকল বাধা এভাবেই তিনি নিজ হাতে সরিয়ে মুহাম্মদের জন্য অনাগত পৃথিবী করে গিয়েছিলেন সুশোভিত। আরেকদিন ওহী অবতীর্ণ শুরু হওয়ার পর মুহাম্মদ মাঝে মধ্যে লোকালয় থেকে দূরবর্তী হেরা কেন্দ্রে সাধনায় মগ্ন হতেন। নবুয়ত পূর্ববর্তী সময়ে খাদিজা হেরা গুহার সাধনা কেন্দ্রে সব সময় স্বামীর দেখভাল করতে আসতে পারেননি। কিন্তু নবুয়ত পরবর্তী সময়ে খাদিজা কখনো মুহাম্মদকে একা একা বেশিক্ষণ সেখানে থাকতে দিতেন না। মক্কার দুষ্ট লোকদের কূট কৌশলের ভয় তো আছেই, আছে দুর্বৃত্তচারী ইহুদি আর খ্রিস্টানদেরও ভয়। মুহাম্মদের নবুয়তের সুসংবাদ শুনে বিদ্বেষবশত তারা যে কোনো কাণ্ড ঘটিয়ে ফেলতে পারে। আর সর্বোপরি ফেরেশতার আগমন তো রয়েছেই। মুহাম্মদ এখনও জিবরাইলের আগমন স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেননি। প্রথম দর্শনের ভয় এখনও তাকে জোরদার করে রেখেছে। এ সময়কালে একদিন খাদিজা মুহাম্মদের জন্য খাবার নিয়ে মক্কা থেকে হেরা কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। লোকটি খাদিজা এর আগে দেখেননি কখনো। দেখা হতেই লোকটি মুহাম্মদ সম্পর্কে নানা প্রশ্ন করতে শুরু করলো। খাদিজা ভয় পেয়ে গেলেন। লোকটি আমার স্বামীর ব্যাপারে এত কিছু জিজ্ঞেস করছে কেন? সে কি মুহাম্মদের কোনো ক্ষতি করতে চায়? কে এই লোক? খাদিজা লোকটি দু চারটে প্রশ্নের জবাব দিয়ে জলদি পায়ে হেরা কেন্দ্রে রাসূলের কাছে চলে এলেন। সেই রাসূলকে জানালেন সদ্য পথে দেখা হওয়া লোকটির ব্যাপারে। তার চোখে মুখে উৎকণ্ঠা, গলার সুরে ভীত সন্ত্রস্ততা। কিন্তু মুহাম্মদের চেহারায় দুশ্চিন্তার কোনো আভাস নেই, বরং তিনি খাদিজার উৎকণ্ঠাতে দেখে মিটিমিটি হাসছেন। খাদিজা ধন্দে পড়ে গেলেন। অবশেষে রাসূল জানালেন, মূলত লোকটি ছিলেন জিবরাইল। খাদিজার সঙ্গে কথা বলে একটু পরখ করে দেখার জন্য তিনি এমন মানুষের বেশে তার সামনে এসেছিলেন। মাঝে মধ্যে এরকম হতো। মুহাম্মদ হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, এমন সময় জিবরাইল আসতেন, রাসূলকে ঐশী বাণী শোনাতেন এবং পরবর্তী করণীয় ঠিক করে দিতেন। এর মধ্যে খাদিজার আসার সময় হয়ে যেত। একদিন এমনই হলো। দূর থেকে খাদিজাকে আসতে দেখে জিবরাইল রাসূলকে জানালেন, ওই যে খাদিজা আসছেন, তার হাতে আপনার জন্য খাবার ও পানীয়। যখন তিনি আপনার কাছে আসবেন, তখন তাকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন এবং আমার পক্ষ থেকেও সালাম জানাবেন। আর জান্নাতে তার জন্য একটি মণিমুক্তোর প্রাসাদের বন্দোবস্ত করা হয়েছে। সেখানে তিনি পার্থিব সকল দুঃখ কষ্ট ব্যতীত বসবাস করতে পারবেন। জিবরাইল চলে গেলেন। একটু পর খাদিজা এলেন হেরা কেন্দ্রে। তিনি আসতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিবরাইলের বর্ণিত সুসংবাদ শোনালেন। খাদিজা আনন্দিত হয়ে বললেন, আল্লাহ হলেন পরম শান্তি এবং তিনি
সকল শান্তির উৎস। হে আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে শান্তি তো আপনার উপর বর্ষিত হোক, আর যারা এমন অভিবাদন শুনবে তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক, তবে বিতাড়িত শয়তান নয়, এবং শান্তি বর্ষিত হোক ফেরেশতা জিবরাইলের উপর।